রাস্তার দুর্ভোগ যেখানে এনটিভি অনলাইন সেখানে, এই বিষয়বস্তুকে সামনে রেখে এনটিভি চ্যানেল বাংলাদেশের প্রতিটা পাড়া মহল্লা থেকে শুরু করে যেখানে খানাখন্দ আছে, পাশাপাশি রাস্তার চলাচলের অনুপযোগী রাস্তাগুলোর চিত্র তুলে ধরার জন্য এনটিভি সারা দেশে কাজ করছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের বারোইয়া বাইয়ারা এলাকায়। এই এলাকায় আমরা যেটা জানতে পেরেছি, এখানকার একটি সড়ক আছে, আপনাকে একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে এখানে বাইয়ারা এবং এই মান্দ্রা এলাকার যে রোডটা আছে, এই রোডে আজকে থেকে প্রায় 1 বছর আগে একজন ঠিকাদার কাজ করার নিমিত্তে দুদিকে এরকম গর্ত করা হয়েছিল 1 ফিট করে বাড়ানোর জন্য, কিন্তু কোনো বিশেষ কারণে এই ঠিকাদার আর এই কাজটি করেননি। না করার কারণে এখন এই রাস্তা দিয়ে কোনো মানুষ এবং আপনার যে মাদ্রাসার ছাত্রছাত্রী, এই সাধারণ জনগণ এখান থেকে চলাফেরা করতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আজকের এই চিত্রটাই আমরা তুলে ধরার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি নাঙ্গলকোটের এই জোড্ডা ইউনিয়নে। এখন এই রাস্তার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এলাকাবাসী 2-1 সাথে কথা বলবো। আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে দারুল আরকাম নামের একটা মাদ্রাসা আছে, পাশাপাশি ছাত্রছাত্রীরা প্রতিদিনেই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় খুবই কষ্ট পায়। কোনো অটো চলতে পারে না, কোনো সিএনজি আসা যাওয়া করতে পারে না, এবং এক পাশ দিয়ে একটি অটো গাড়ি যাওয়ার সময় আরেকটা সিএনজি ক্রস করতে পারে না, এবং মানুষের মধ্যে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। পাশাপাশি সামনে একটি বর্ষাকাল আসতেছে, এই বর্ষা মৌসুমে অনেক নিদারুণ কষ্ট পাবে বিদায় মানুষ আজকে দারুল আরকাম মাদ্রাসার ছাত্রছাত্রী সহ এলাকাবাসী একটা মানববন্ধন আয়োজন করেছেন। এই মানববন্ধনে আমরা বিশেষভাবে এখানকার এলাকাবাসী থেকে আমরা এই রাস্তাগুলোর সম্পর্কে আরো বিষয়বস্তুগুলো জানবো। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই রাস্তাটার সম্পর্কে বিস্তারিত একটু বলুন। আমাদের এখানে কাজ হয়েছে, আমাদের দারুল আরকাম মাদ্রাসার পাশে শত সহস্র ছেলে মেয়ে আছে। এর পাশাপাশি একটা বাজার আছে, যেটাকে বাংলা বাজার হিসেবে উপকৃত আমরা হইতেছি। কিন্তু এখানে মালামাল আনা নেওয়ার মাধ্যমে অটো রিক্সা এবং যানবাহন দিয়ে আনতে হয়, কিন্তু কোনো বড় গাড়ি আসে না, মালামাল আনা নেওয়া করতে পারি না। কিন্তু কৃষি সারের অনুমতি ক্রমে সারের লাইসেন্স ও কীটনাশক ওষুধের লাইসেন্স আছে, এবং পাশাপাশি কয়েকটা মুদি দোকান আছে। ওই মুদি দোকানগুলোর মালামাল আনতে যাই অনেক পয়সা খরচ হয়, যেহেতু যানবাহন ওখানে ঢুকে না, যার কারণে ছেলে মেয়েদেরকেও পয়সা দিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে। সার ওষুধ বিক্রি করতে গেলে ওখানে কিন্তু দামে কিছু ভাট্টিতে হয় অন্যান্য বাজারের তুলনায়, তখন তারা আমাদের গাল বন্ধ করে। যার কারণে আমরা রাস্তার পজিশনটা উপলক্ষ করি, রাস্তার পজিশনের দোয়াই দিয়ে আমরা পয়সা বেশি নিয়ে বিদেই আমরাও কিন্তু এখানে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হইতেছে। এই ব্যাপারে আমরা সরকারিভাবে আপনাদের তাকে একটু সহযোগিতা চাইতেছি। মানে আমরা যতটুকু জানতে পেরেছি, এলাকাবাসীর পক্ষ থেকে তারা সরকারি প্রশাসনের কাছে আসলে এই রাস্তাটার পুনর্নির্মাণ করার জন্য তারা একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সচেষ্ট হয়েছেন, এবং তারা মানববন্ধন করছেন যাতে উপজেলা ইঞ্জিনিয়ার অফিস এবং পাশাপাশি যে কুমিল্লা নির্বাহী সড়ক অফিস যাতে এই রাস্তাটার সম্পর্কে একটি পদক্ষেপ নেয়। এবং আমরা যতটুকু দেখেছি, এখানে আমরা একটু অটো চলতে দেখেছি এবং সিএনজি চলতে দেখেছি, একেবারেই খানাখন্দ অবস্থা, যেখানে আসলে মানুষের চলাচলের অনুপযোগী। আর আমরা এই বিষয়ে এখন একজন এলাকাবাসীর পক্ষে আমরা একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে এই রাস্তাটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে কাজটা শুরু হলো, কেন বন্ধ হয়ে গেল, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিকভাবে আমি ধন্যবাদ জানাই, আজকে এনটিভির সাংবাদিক অনেক কষ্ট করে এসেছেন এবং বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের সাংবাদিক এসেছেন। আমি যে ডাইনিং পশ্চিমের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি আমার কথা শুরু করছি আমাদের মান্দ্রা বাজার থেকে শুরু করে বাইয়ারা বাজার পর্যন্ত এই এলাকায় প্রায় 20 থেকে 25 হাজার মানুষের বসবাস। এখান থেকে আমাদের কোনো একটা রোগী, বৃদ্ধ মানুষ অসুস্থ হলে বা কোনো মানুষ গর্ভবতী মহিলা, তাকে যদি মেডিকেলে না হয়, একটা অ্যাম্বুলেন্স ওই এলাকায় প্রবেশ করে না। এখানে সরকারি 2টা প্রতিষ্ঠান আছে, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে দারুল আরকাম মাদ্রাসা ঐতিহ্যবাহী। এই মাদ্রাসায় প্রায় 500 স্টুডেন্ট আছে। এরা পরিবহন ব্যবস্থা আছে, পরিবহন চলাচল বন্ধ। এখন ছাত্রছাত্রীরা মাদ্রাসা আসতে পারতেছে না, এই জন্য আজকের এই এনটিভি সাংবাদিকরা এসেছেন। আমরা ওনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই রাস্তার সাথে, আমরা এলজিইডি মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এই রাস্তার সাথে সংশ্লিষ্ট সবাইকে বলবো যে আজকের এই প্রচারণার মাধ্যমে যেন আপনারা আপনাদের দৃষ্টিতে নিয়ে অনতি বিলম্বে এই রাস্তা সংস্কার করে এই জাতির চলাফেরা এবং রাস্তাঘাট সুন্দর করে ছাত্রছাত্রী, গ্রামবাসী, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা, অসুস্থ আত্মমানবতার সেবায় মানুষ যেন স্বচ্ছভাবে যাতায়াত করতে পারে, সেই আন্তরিকতা এবং সেই দৃষ্টিভঙ্গি এবং সেই
আপনাদের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ছাত্রছাত্রীদের যে কষ্ট হয় এবং জনসাধারণের চলাচলে যে কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং অতি দ্রুত যাতে এই রাস্তাটার কাজ হয় এবং এনটিভির মাধ্যমে তারা এটাই তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এখন আরো একজন এখানকার যারা স্থানীয় জনগণ তাদের সাথে একজনের সাথে আমরা কথা বলবো। যে আমাদের এই রাস্তার সমস্যার কারণে যে মেইন যে সমস্যা হয়েছে, আপনাকে আমরা পিছনে একটু দেখাই। এখানে দেখেন বিল্ডিংটা, এই বিল্ডিংটা এখন কাজ বন্ধ আছে, শুধুমাত্র বড় ধরনের ট্রাক এখানে প্রবেশ করতে পারছে না। ওনাদের ইট কংকর সহ অন্যান্য যে ধরনের মালামাল প্রয়োজন একটা বাড়ি বানানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে ওনারা সেটা সাপ্লাই করতে পারছে না, শুধুমাত্র এই রাস্তাটা খারাপ থাকার কারণে। শুধু এই বিল্ডিং নয়, এরকম অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং অনেকগুলো প্রতিষ্ঠানের কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে শুধুমাত্র এই রাস্তা খারাপ হওয়ার কারণে। এছাড়া আমরা অনেক চেষ্টা করেছি আমাদের এই রাস্তার কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়েছি, উনিও আমাদের আশ্বাস প্রদান করেছেন। তারপরেও আমরা চাচ্ছি এই কাজটা, যদিও তিনি আশ্বাস আমাদেরকে দিয়েছেন, বাট আমরা চাচ্ছি এই কাজটা যেন খুব দ্রুত হয়, এটা যেন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সব মিডিয়াতে যেন প্রচার হয় এবং এটা যত দ্রুত করা যাবে তবে আমাদের মঙ্গল হবে, এটা বলে আমার কথা। আমরা এই বিষয়ে আরেকজন এখানকার স্থানীয় বাসিন্দার সাথে আমরা একটু কথা বলবো। উনি একজন স্থানীয় শিক্ষক মন্ডলের সদস্য, ওনাকে আমার কথা বলতে চাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই এনটিভির আজকে প্রিন্স মিডিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 2 বছর আগে এই রাস্তা নির্মাণের জন্য বিগত সরকার টেন্ডার দিয়েছে। টেন্ডারের মাধ্যমে 2 পাশের রাস্তা কেটে একটি সরু একটি রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করা এবং কি একটি অটো পর্যন্ত চলতে পারে না। আপনারা জানেন, অনেক কথাই অনেক বক্তা বলেছেন, আমাদের এই রাস্তা বাজারা থেকে মানরা বাজার পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা 20 থেকে 30 হাজার মানুষের বসবাস। এই রাস্তাকে কেন্দ্র করে আমাদের এখানে একটি কলেজ আছে, আজকে কলেজের ছাত্রছাত্রী হয়ে যেতে পারে না। আমাদের এখানে বাহারায় একটি দারুল আরকাম জোহাই মাদ্রাসা, যেখানে 500 মানুষ ছাত্রছাত্রী পড়াশোনা করে, এখানে পরিবহন নিয়ে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই মাদ্রাসা আসা যাওয়া করে। এই রাস্তার কারণে আজকে এই কোমলমতি শিশুদের পড়ালেখা বিঘ্ন ঘটতেছে, এরা যথাসময়ে ঠিকঠাক ভাবে মাদ্রাসায় আসতে পারতেছে না। এখানে একটি প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা প্রাইমারি স্কুলের বাচ্চারা হেঁটে পর্যন্ত যাওয়ার মতো অবস্থা নেই, রাস্তায় এত খানাখন্দ অবস্থা। আজকে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 3 জন হুন্ডা চালক অ্যাক্সিডেন্ট করে মৃত্যু সন্ধিক্ষণে লড়ছে, তারা বাঁচবে কিনা জানা যায় না। এর বাইরে আমাদের মানরা বাজার বড় একটি বাজার, যেখানে প্রতিদিন 5-10 লক্ষ টাকা আমাদের এখানে ট্রানজাকশন হয়, এই বাজারে ট্রানজাকশন বন্ধ হয়ে গেছে। এখানকার মানুষ এই বাজারঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সকল কিছু থেকে বঞ্চিত হচ্ছে। আমরা অনতি বিলম্বে আমাদের নাঙ্গলকোট উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমাদের নির্বাহী মহোদয়কে অনুরোধ করব, যে কোনো বরাদ্দ থেকে এলজিডি বরাদ্দ হোক, আমাদের অন্য কোনো যে কোনো সরকারের কোনো এই রিজার্ভ ফান্ডের বরাদ্দ হোক, যে কোনো বরাদ্দের মাধ্যমে অনতি বিলম্বে আমাদের এই কাজকে দ্রুত সম্পাদন করে এলাকার মানুষের জনজীবনকে যেন আরো সহজ করে, এই উদ্যোক্তা হবে দেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমরা একটু দেখাতে চাই। দেখেন, এখানকার দারুল আরকাম মাদ্রাসার ছাত্ররা আজকে পথে নেমে এসেছে। তাদের একটি দাবি, যাতে এই রাস্তাটি, এই বাইয়ারা মান্দ্রার যে রাস্তাটি, এটা যাতে অতি দ্রুত সংস্কার করে এটাকে চলাচলের উপযোগী করা হয়। আমি এই মুহূর্তে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে কথা বলবো, উনি আমাদেরকে এই রাস্তা সম্পর্কে আরেকটু বর্ণনা দিবেন। জি, ধন্যবাদ। শুরুতে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে মান্দ্রা থেকে বাইয়ারা যে 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটুকু আজকে 15 বছর থেকে অবহেলিত অবস্থা। আজকে আমরা 15 বছর চলাফেরা করছি। এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, আমাদের এই এলাকার মানুষ প্রায় 20-30 হাজার মানুষের পূর্ব অঞ্চলের সাথে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন সংযোগ সড়কের সাথে, এবং কি মান্দ্রা বাজার, মানিকপুরা বাজার, বিপুলেশ্বর, নাতারপেটুয়া, বিরহেমপুর, এই বাজারগুলোর সাথে নাঙ্গলকোট, বক্সগঞ্জ, জোরডা, বাইয়ারা বাজার, ওমরগঞ্জ সহ এই বাজারগুলোর সাথে একমাত্র সংযোগ সড়ক এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চারিদিকে চলাফেরার জন্য। এই 15 বছর এই সড়কটি অত্যন্ত অবহেলিত। এর ভিতরেও অবহেলিত আমাদের যে দুর্ভোগ, মনে হয় যেন দুর্ভোগটা কম হয়েছে। এটাকে আরো বাড়ানোর জন্য গত 2 বছর আগে 2 সাইডে কেটে এটাকে আরো দুর্ভোগে ফেলে রাখছে। আমরা এখন, আগে তো বাদ দিলাম রাতের বেলা হাঁটা, আমরা এখন দিনের বেলা হাঁটতে কষ্ট হচ্ছে, দিনের বেলা আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছি। সুতরাং আমি এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, এনটিভির মাধ্যমে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এর সাথে জড়িত, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের এই রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে অনতিবিলম্বে আমাদের এই রাস্তার পাশে অন্তত 10 থেকে 12টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য বৃষ্টির কারণে শিক্ষার্থীরা স্কুল বন্ধ করে দিয়ে স্কুলে যাচ্ছে না, স্কুলে পড়ালেখার মানসম্মান কমে যাচ্ছে, অবনতি হচ্ছে। আমি শিক্ষক হিসাবে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা এর সাথে সংশ্লিষ্ট, এই শিক্ষার মান এবং শিক্ষার্থীর মান এলাকার দুর্ভোগ ত্বরান্বিত করার জন্য অতি জরুরি এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আসলে দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের বাইয়ারা এবং মান্দা সড়ক থেকে। আমরা চেষ্টা করেছি এই রাস্তাটির যে খানাখন্দের অবস্থা এবং যে সংস্কার করতে গিয়ে মানুষের যে চলাচল বন্ধ হয়ে গেছে এই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এখন আমরা আরেকজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি জোড্ডা পশ্চিম ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি এবং এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আমাদের নাঙ্গলকোট উপজেলা 10 নং জোড্ডা পশ্চিম ইউনিয়নে এই একটি রাস্তা আপনারা আসছেন, আমরা আবার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই এলাকায় আমরা যারা বসবাস করি, গত 24 সালে আপনারা জানেন, সারা বাংলাদেশে জানে, আমাদের এই কুমিল্লা জেলার যে বন্যা হয়েছিল, এই রাস্তায় তখনকার পূর্বে এই রাস্তার দুই পাশে কেটে ফেলছে মানুষ। তখন এই কেটে যে জায়গাটা কেটেছে দুই পাশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মা বোনেরা নিচে পড়ে পানিতে পড়ে বাড়িতে যায় ভিজে গিয়েছে। অনেক সময় অনেক গাড়ি, অটো, রিক্সা এখানে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিনে 2-1টা গাড়ি, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়। তাই আমরা এলাকাবাসী, আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই রাস্তার সাথে যারা জড়িত, আমরা বিশেষ করে অনুরোধ করব এই রাস্তাটি যেন অতি শীঘ্রই কাজ করে। কারণ এই রাস্তার পাশে আমাদের জোড্ডা পশ্চিমের বিশেষ করে মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, মানরা এতিমখানা হাফেজি মাদ্রাসা আছে, এটার সাথে বাইজড়া বাজার পর্যন্ত এখানে হাই স্কুল আছে, বাহুড়া দারুল একরাম মাদ্রাসা আছে, বাহুড়া বাজার আছে, মানরা বাজার আছে। এই রাস্তার সাথে আমাদের নাঙ্গলকোটের পশ্চিম অঞ্চলে বিশেষ করে মনোরগঞ্জের সাথে নাতাবেটলা, আমাদের যে শিক্ষক দেওয়ার মাস্টার বলেছিল, বিরামপুর বাজার, বিপুলাশা বাজার, আমাদের গড়া ময়দান বাজার, মানিকপুরা বাজার, নাতেরপিটুয়া বাজার, দোলখা বাজার, দেবন্ডাল বাজার সহ এখানে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে গত 2 বছর থেকে। তো আমরা আমাদের এই ক্ষয়ক্ষতিটা আর কত, মানে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ প্রতিদিনে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা প্রশাসন থেকে শুরু করে আমাদের এলজিডি অফিস থেকে নাঙ্গলকোটের আমাদের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমরা নির্দেশ সাহেবের কাছে অনুরোধ করব, যারা এই রাস্তাটি পেয়েছে এই রাস্তাটি যেন অতি শীঘ্রই কাজ করে আমাদের এই অঞ্চলের মানুষগুলা চলতে পারে, এই আশা রেখে আইটিভি কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাইয়ারা মান্দা সড়কের যে বিশাল দশা, এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন এতক্ষণ যুক্ত ছিলাম নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন থেকে। ধন্যবাদ সবাইকে।